সবার সামনে পর্ণার কাছে ক্ষমা চাওয়ার নাটক করলো অভিমন্যু। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণাকে সৃজন বলে যে চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু পর্ণা বলে যে না, আমার তো কোনো দোষ নেই, তাহলে আমি কেন চাকরিটা ছাড়বো? আর কোন রাউন্ডে ওই অভিমন্যু স্যার আমার চাকরিটা থেকে আমাকে বাদ দেয় আমিও দেখতে চাই। আমি কেন ওখান থেকে সরে আসবো? সৃজন বলে যে ঠিক বলেছেন পর্ণা, আমি আপনার সাথে আছি। কিন্তু সৃজন মনে মনে ভাবে যে এই অভিমন্যু স্যারের মতো লোকেরা কিন্তু এত সহজে দমে না। ও নিশ্চয়ই পর্ণার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আমি পর্ণার সাথে সবসময় থাকবো। এরপর পর্ণাকে অফিসে দিয়ে আসার উদ্দেশ্যে রওনা দেয় সৃজন। এদিকে অফিসে সবাই চলে আসে, এদিকে অভিমন্যু স্যারও চলে আসে। অভিমন্যু স্যারকে দেখে সবাই অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে অভিমন্যু স্যারের দিকে। অভিমন্যু স্যার পর্ণার চেয়ারের দিকে তাকায়, দেখে যে পর্ণা আসেনি। এটা দেখেই অভিমন্যু স্যার নিজের কেবিনে চলে যায়। এরপরেই এসে হাজির হয় পর্ণা। পর্ণাকে দেখে সবাই হাঁ হয়ে যায়। সবাই ভেবেছিল হয়তো পর্ণা অফিসে আসবে না। পর্ণাকে জিজ্ঞাসা করে যে তুমি অফিসে এসেছো? আমরা ভেবেছিলাম হয়তো আসবে না। পর্ণা বলে যে কেন আসবো না কেন? এরপরে পূজা গিয়ে অভিমন্যু স্যারকে জানিয়ে আসে যে আলোক পর্ণা এসেছে। তখনই অভিমন্যু নিজের কেবিন থেকে বেরিয়ে এসে পর্ণার কাছে দাঁড়ায়। পর্ণা অভিমন্যু স্যারের দিকে তাকিয়ে থাকে। পর্ণা মনে মনে ভয় পায়, কিন্তু নিজের ভয়টাকে চেপে রেখে অভিমন্যু স্যারের চোখের দিকে তাকিয়ে থাকে। তখন অভিমন্যু স্যার বলে যে আমার ভুল হয়ে গেছে পর্ণা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই হাত জোড়ো করে তোমার কাছে ক্ষমা চাইছি। কালকে আমি যেটা করেছি একদম ঠিক করিনি। তুমি এতটা সুন্দর যে আমি নিজেকে সংযত করার চেষ্টা করেছিলাম, কিন্তু জানিনি কেন পারিনি। এরপর পর্ণাকে বারবার বলতে থাকে যে পর্ণা আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম ভুল আর কোনোদিনও করব না। আমার নিজের দাম্ভিকতা আর অহংকারের বশে আমি এটা করে বসেছি। পর্ণা কোনো কিছুই বলে না। অভিমন্যু স্যারের বারবার অনুরোধ করার সত্ত্বে পর্ণা তখন বলে যে ঠিক আছে স্যার, আমি আপনাকে ক্ষমা করলাম। তখন অভিমন্যু স্যার বলে যে পর্ণা, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আমার উপর থেকে ভার কমিয়ে দিলে। আমি কালকে থেকে নিজের এই কাজকর্মের জন্য অনুশোচনায় ভুগছিলাম। আজকে তুমি যে আমাকে ক্ষমা করলে তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তখন পর্ণা বলে যে স্যার, আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন আর সেটা বুঝে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইলেন, তার জন্য আপনাকেও ধন্যবাদ। এরপরেই অভিমন্যু নিজের কেবিনে চলে যায়। পূজা ভাবে যে দুদিন হলো পর্ণা এসেছে আর অভিমন্যু স্যার তার কাছে ক্ষমা চাইছে, এটা তো আমরা ভাবতেই পারছি না। অফিসের কেউ ভেবে উঠতে পারে না যে অভিমন্যু স্যার এত সহজে পর্ণাকে ছেড়ে দেবে। এদিকে পর্ণাও মনে মনে ভাবে যে অভিমন্যু স্যার কি সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছে, না আমার কাছে নাটক করছে। এদিকে পূজা গিয়ে অভিমন্যু স্যারকে বলে যে স্যার, আপনি কি করলেন? পর্ণাকে এত সহজে ছেড়ে দিলেন, আমি তো ভাবতেই পারছি না। তখন অভিমন্যু স্যার বলে যে আমি ওকে ছেড়ে দিয়েছি ঠিকই, কালকে আমি যেটা করেছি সেটার জন্য ওর কাছে ক্ষমা চেয়ে নিজের ফেসটা আমি রক্ষা করেছি। আর ক্ষমাটা চেয়ে নিয়েছি এই কারণেই যাতে পর্ণা এই চাকরি থেকে না চলে যায়। ওর কাছে আমি বিশ্বাস অর্জন করলাম, কিন্তু ওকে পাওয়া আমার ইচ্ছে ছিল, এখন সেটা জেদ হয়ে চাপছে। আমি কোনো দিনই পর্ণাকে ছাড়বো না। এরপর পর্ণা সুরভিদিকে বলে যে সুরভিদি, আমি একটু বাইরে থেকে আসছি, বাইরে আমার বন্ধু সৃজন দাঁড়িয়ে আছে, ওকে বলেই চলে আসবো। এরপর পর্ণা সৃজনকে গিয়ে বলে যে সব কিছু মিটে গেছে আর ওই অভিমন্যু স্যার আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে। তখন সৃজন বলে আমি জানতাম যত বড়ই কেউটোটা হোক না কেন পর্ণার কাছে কোনোভাবেই জিততে পারবে না, কিন্তু পর্ণা একটু সাবধানে থেকো। তখন পর্ণা বলে যে হ্যাঁ, আমিও বিশ্বাস করতে পারছি না যে স্যার এইভাবে ক্ষমা চাইবে, তবুও যাই হোক ক্ষমা চেয়েছে তাই আমি ক্ষমা করে দিলাম। সো বন্ধুরা, অভিমন্যু যে উদ্দেশ্য নিয়ে পর্ণার কাছে ক্ষমা চাওয়ার নাটক করলো, অভিমন্যুর কি সেই উদ্দেশ্য পূরণ হবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।